আকাশের মানিব্যাগ হারিয়ে গেছে, যেখানে লাইসেন্স টাইসেন্স সব কিছু ছিল। দেখ ছেলেটা প্যান্ট কত নিচে পড়ছে। কিসের ভিতরে যাব সেটা তো বলা যাবে না ব্রো। ভিতর বলে বাহিরে থাকো, বাহির বলে ভিতরে আসো। হ্যালো গাইস, কি খবর আপনাদের? আমি আবার চলে আসলাম মেহেদি আকাশ ব্রো দ্য রাইডার। আজকে আমরা ঢাকা শহরের ভেতরে, মানে ঢাকাতে এমনিতেও ঘোরার জায়গা খুব কম, প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা একদমই নাই বললেই চলে। কিন্তু ঢাকার ভেতরেই আজকে আমরা এমন একটা জায়গায় ঘুরতে যাব যেটা মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো কথা না বলে চলুন একটু এরিয়াল ভিউটা দেখি। আমরা একসাথে যাচ্ছি তিনজন, তো তার মধ্যে আছে অর্ণব, আর যে হচ্ছে ক্যামেরায় আছে আপাতত ব্লগার রাইড উৎসব। এই এই ঢাকার ভেতরে কিন্তু এরকম দৃশ্য আসলে খুব কম দেখা যায়, তাই না? যান্ত্রিক জীবন, প্রাকৃতিক দৃশ্য দেখা খুব কষ্টের ব্যাপার। এই যে নাগরদোলা, ছোট্ট একটা পার্ক, মিনি পার্ক, গরিবের পার্ক। আর আপনারা এখানে আসবেন হচ্ছে ঢাকা উদ্যান ঘাট পার্ক। ঢাকা উদ্যানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে ঢাকা উদ্যান ঘাট পার্ক কোথায়। এখানে এসে তারপর হচ্ছে আপনারা এরকম নৌকা পাবেন পারাপারের জন্য। যে নৌকায় পারাপার হতে প্রত্যেকজনের লাগবে 10 টাকা করে, খুবই কম। আমরা এখন নৌকা উঠে যাব। তো 10 টাকার বিনিময়ে আমরা এখান থেকে ওই পার থেকে এই পারে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি ওই কাঙ্ক্ষিত কাশফুল বনে। ও শিট, আমার মানিব্যাগ কই? লাইসেন্স সহ গেছে। আকাশের মানিব্যাগ হারিয়ে গেছে, যেখানে লাইসেন্স টাইসেন্স সব কিছু ছিল। ঠিক আছে, গেছে। মানিব্যাগ লাইসেন্স হারানোর অনুভূতি কি বলতো? মানিব্যাগ হারানোর অনুভূতি কি? হ্যাঁ, খারাপ পুরা। মানুষ এগুলো খায়, স্যার জিনিস খায় বেশি। কি কি ছিল ওটার মধ্যে? শয়তানি বাদ দেন। আপনি পাইছেন না? আপনি না না, আমি ট্র্যাজেডি নিতেছি। না না, আমার কাছে নাই। ফেক অ্যাক্টিং তো করতে হবে। কি ভাড়া দাও, ভাড়া দাও, ভাড়া দাও। যান্ত্রিক জীবন থেকে একটু বাইরে, আরেকটু ভেতরে যাব। সেটা তো বলা যাবে না ব্রো। ভিতর বলে বাহিরে থাকো, বাহির বলে ভিতরে আসো। বাংলাদেশ 5 টন, আগে ট্রাকে লিখা রাখতো এরকম। সমগ্র বাংলাদেশ 5 টন। এখানে এই ধরনের ট্রাক এবং অন্যান্য ভিডিও দেখতে চাইলে রাইড উইথ সামনে ঘুরে আসে। মানে এই অঞ্চলটার মানে পরিবেশটাই আলাদা। মানে ঠিক ওই পাশে নাগরিক শহর, আর এই পাশে ফাঁকা প্লট, সুন্দর জায়গা, মানে দুর্দান্ত আসলে। এখানে প্লট কেনার আগ্রহ জন্মাচ্ছে। এখানে প্লট যারা কিনতেছে তারা হচ্ছে একটা লম্বা সময় চিন্তা করে কিনতেছে, কারণ টুডে টুমোরো এখান থেকে একটা ব্রিজ হবে, যেটা হচ্ছে ওই বসিলা রোডের সাথে কানেক্টেড হবে, বেরিবাদের সাথে কানেক্টেড হবে, গাবতলি বেরিবাদ যেটা।
আচ্ছা ভালো কথা, এটার আসল নাম কি? সিলিকন। ও সিলিকন। তোর এখানে আসার পরে অনুভূতি কি? অনেস্টলি খুব ভালো, মানে খুব শান্তি শান্তি লাগতেছে। কেন শান্তি লাগতেছে? কারণ কাশফুল নরম ছোঁয়া আছে তাই। এই ড্রোনালা ভাই এই তাকান এদিকে। ড্রোনালা ভাই, আপনার এটা এই ড্রোন উড়ান কখন? হ্যাঁ, কখন উড়াবেন ড্রোন? এই যে এখনই ড্রোন উড়াবো। কি ড্রোন? ড্রোন উড়াবো, ড্রোন। ও ড্রোন। কেন আসা উচিত এখানে? কেন আসা উচিত বলতে কি, মানে আমরা শহর লাইফে অনেক, সিটি লাইফের মধ্যে অনেক ক্রাউডের মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, ভিড়ের মধ্যে থাকি। একটা বিকেলের 2-3 ঘন্টা আপনারা এখানে আসলে না ছোট্ট একটু রিফ্রেশমেন্ট পাবেন, একটু। ঘটনা কি ছিল ওই মানি ব্যাগেরটা? ঘটনা হচ্ছিল, আকাশে যখন নৌকা থেকে মানিব্যাগ হারা গেল, ও খুব চিন্তায় পড়ে গেছে যে মানিব্যাগ পায় না। তো আমি আর নৌকাওয়ালা একদম মাঝি কোনায় দাঁড়ানো, নৌকাওয়ালা বলে যে কিসে মামা, আমাকে মানিব্যাগ হারা গেছে। সে তো খুব চিন্তায় পড়ে গেল, কেমন হলো? বললাম মামা টেনশন নেই, আমার পকেটে আছে। তাই কি মা খুঁজুক আর একটু খুঁজে নেক, তারপর। এদিকে আমারে কি বলছে জানেন? আমারে বলছে ইশারা দেয়া বলে, মামা এর কাছে আছে। দেখ ছেলেটা প্যান্ট কত নিচে পড়ছে, কনভার্স করে সিগারেট টানে জড়ছে, গা ভরা পারফিউম, মাথা ভরা জেল চুল, সব কারা পকেটে, ব্র্যান্ড নিউ সেল ব্যাগি জিন্সের সাথে সোল্ড অ্যান্ড শার্ট, আছে গার্লফ্রেন্ড 2টা, তাও করে পার্ট, কোনো চিন্তা নাই, মানি ব্যাগ ভরা নোট। উদ্দেশ্য কি হতে পারে? আপনারা ঢাকাতে যখন একদম যান্ত্রিক একটা জায়গাতে থাকবেন, থাকতে যখন টায়ার্ড হয়ে যাবেন, এরকম একটা নির্জন এরিয়াতে আসলে আপনাদের অবশ্যই মনটা ভালো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই আসবেন হচ্ছে বিকেলের দিকে, কারণ দুপুরের দিকে আসলে রোদের তাপে থাকতে পারবেন না এখানে, কারণ এখানে তেমন কিছু নাই, আপনার ছায়া দেওয়ার মতো কিছুই নাই। আপনারা এখানে আসলে একটা জিনিস অবশ্যই মাথায় নিয়ে আসবেন, যেখানে কিন্তু খাওয়ার কিছু পাবেন না, শুধু চোখের খিদা মিটবে আর কি, পেটের খিদা মিটবে না। এখানে শুধুমাত্র চা পেতে পারেন আর হচ্ছে চিপস টিপস এগুলো পাবেন। আর আসা যাওয়ার ব্যবস্থা কি সেটাও তো আপনাদের বলে দিছি। আর এখানে আসার জন্য খুব একটা বেশি খরচ করতে হবে না। আপনারা এখানে আসলে যে শান্তিটা পাবেন সেটা হলো একদমই শব্দহীন একটা এরিয়া, এখানে কোনো শব্দ নাই, স্তব্ধ, মানে খুব শান্তি লাগবে আর কি। এই যে আরেকজন শব্দ দূষণ করতে চলে আসছিল। যাই হোক গাইজ, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, আর আমি চেষ্টা করছি কতটুকু সুন্দর এই জায়গাটা আপনাদের কেমন লাগবে এগুলো জানানোর জন্য। সো আপাতত আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। মেহেদি আকাশ ব্রো, দা রাইডার। ওই দেখা যাচ্ছি ওইখানেতে গা, ওইখানেতে গা, কানা বুগির ছা।